কই রে ভগ্নী বদ্দা, ভগ্নী বদ্দা। দাদা গো, কি করছিস? আজ যে বড়ই ক্লান্ত দাদা। বাবা কোথায় গেছিলি? প্রণাম তবু চরণে গো দাদা। থাক থাক, তো প্রণামই নেব না, থাক। শোন, তুমি তো সর্বশ্রেষ্ঠ দাদা গো। হ্যাঁ সব আজ জানিস। যে তুমি এক এক করে 33 কোটি দেবদেবী হ্যাঁ সমস্ত কিছু পালন করছো দাদা। হ্যাঁ ঝগড়া লাগাই আমি। শোন, তোকে ডাকতে আছে কেন জানিস? কেন দাদা? তোর পিতা ডেকেছে, যেতে হবে, সে করলে সে করে। কি বলছো গো দাদা তুমি? যাবি না? আমি যে যেতে পারবো না দাদা। কেন? জানো দাদা জানো, হ্যাঁ বল। মর্তধামের দুষ্টু মেঘলা চন্দ্রধন কাকালি ভাঙিল মোর। আচ্ছা। তাহার কারণে আসে আমার মাসপক্ষ জ্বর দাদা। ইস বাপরে। আমি যে যেতে পারবো না গো দাদা। ও যাবি না? না। ঠিক আছে, তুই যদি না যাস তোকে আমি তো জোর করে নিয়ে যেতে পারবো না। আমি বলছি তোর পিতাকে, হরি বল নারায়ণ নারায়ণ। মামা ভাগ্নে নিয়ে এসেছি তোমার ভগ্নী বলতে। আপনার কোনো দরকার না, আসবে না। কেন? কেন জানেন? বলো। গিয়েছিল সেই চম্পলনগরে পূজা ভাই বার্তারে। হ্যাঁ, আপনার বলে পুত্র রয়েছে না, তার সদাগর সত্যি ভাবে উচিত শাস্তি দিয়েছে তারে। তারপর? তালের বাড়ি গিয়ে তাকে অজ্ঞান করেছিল। তারপর? তাই তো দেশে আসতে পারবে না এখানে। ভাগ্নে হ্যাঁ বর্তমানে সবে ছলনাময়, তাই নিয়ে দাও আমার মহাতীর শরীরখানি। যদি না আসতে চাই সঙ্গে নিয়ে যাও গণেশ কার্তিকে। যদি না আসতে চাই তাকে হস্ত বন্ধন করে নিয়ে আসতে এই প্রয়াস করছি। হ্যাঁ, ভাই গণেশ তুই ছোট আছিস, তুই থাক, আমি জানাই যাচ্ছি। হ্যাঁ না আসলে গাল ফেলিয়ে রুটি ছিল একদম। হরি বল নারায়ণ নারায়ণ। কই রে ভক্তি বদ্দা, দাদা গো, পদ্মাবতী। পুনরায় কেন এসেছো আমার পবিত্র শ্রী জুয়ার ধারে দাদা? তুই হয়তো নারদ কি এখনো চিনতে পারিসনি। দাদা তোমায় চেনার যে আর বাকি নেই গো দাদা। হ্যাঁ স্বেচ্ছায় যাবি না? না না দাদা গো। এই পদ্মা, কি হলো? স্বেচ্ছায় যদি না যাস, হ্যাঁ তোর তুই বললি তোর বলে জ্বর এসছে। সত্যই দাদা। তোর পিতা কিন্তু জ্বরের ট্যাবলেট পাঠিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ তুমি বুঝি আজ আমার সঙ্গে রহস্য করছো? তুই কি যাবি না? না। দেখ, তোর পিতার হস্তের ত্রিভঙ্গ ত্রিশূল তোর সম্মুখে আমি গেঁথে দিলাম। দাদা! এখন তোর মনে হয় তুই যাবি, আর না বলিস না যাবি, আমার কিছু করার নাই। পিতা কেন ডাকি আমায় অতি যত্ন করে? যাবো না দাদা, এই যে, গেঁথে দিলাম, যা। ওই নাদীপ সভাতে। যাবো না দাদা, ওই নাদীপ সভাতে। পিতা কেন ডাকে আমায় অতি যত্ন করে? যাবো না দাদা, ওই নারীর সভাতে। দাদা, ওই নারীর হস্তে ধরি পাই করি মিনতি করি বন্ধন গলা দাদা সহিতে না পারি। হস্তে ধরি পাই করি মিনতি করি বন্ধন গলা দাদা সহিতে না পারি। যাবো না দাদা, ওই নারীর সমাজে। ছেড়ে দাও দাদা, তুমি যে আমারে। পিতা কেন ডাকি আমায় অতি যত্ন করে? যাবো না দাদা, ওই নারীর সমাজে। যাবো না দাদা,
পিতা গো, তব চরণে প্রণাম পিতা। এই দেবশ্রী আশীর্বাদ করে পদ্মাবতী। পিতা গো, বলো পদ্মাবতী। প্রণাম তব চরণে পিতা। শোনো শোনো গো পিতা আমার বচন। হ্যাঁ, সবার আগে করি আমার নিবেদন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শুক্র বৃহস্পতি ইন্দ্র কুবের পবন ও জলপতি পিতা, আজ যে এই দেবসভা মাঝে রয়েছে 33 কোটি দেবদেবী, সবার চরণে যেন এই ছোট্ট মনসার প্রণাম। বাহ, আমি বলি পদ্মাবতী, হেন ব্যবহার। হ্যাঁ পিতা। তোমার ডাকিতে পাঠানো বারবার। কেন গো পিতা? নর্তকীতে আসিয়াছে ভাঙি বাড়ি ধন, ধনের ভয়ে করো তুমি আত্মকাপড়। পাইবার আশায় যদি আকিঞ্চন আসে, তাহার আশায় পুরাইলে মহাপাপ পুষ্য পদ্মাবতী। এ কি বলছো পিতা গো? হ্যাঁ, মর্ত ভুবন থেকে আবির্ভূত হয়েছে মর্তের মানব পিতা। বলো। এ কি বলছো গো পিতা? আজ যেন এই স্বর্গসভা মাঝারে এ কি মানবী দেবতারে খেলা গো পিতা। সত্যি পদ্মাবতী। তবে শোনো পিতা, বলো। শোনো শোনো গো পিতা আমার বচন। আমি তো নাহি জানি পিতা তাহার বিবরণ। কানকানি কালজি কোন রাজে বাস, কোথাতে আসে এই দেব সভার মা। পদ্মাবতী, দিদি ভাই, দাদু, তোমার মাঝে তোমায় চিনতে পারে না। মামাই চিনতে পারবে না, কিন্তু সন্তান হয়ে মাকে ঠিক চিনেছি। প্রণাম করি দেবী। দেবী কে তুমি? তোমায় তো আমি চিনি না, আর মা বলেই বা আমায় কেন তুমি সম্বোধন করছো? সত্যি বলেছ মা, এতদিন জানতাম তুমি সত্যি দেখতে পাও না, কিন্তু আজ বুঝতে পারলাম তোমার এক চক্ষু কানে রয়েছে, যার জন্য তুমি আমায় এক চক্ষু দিয়ে দেখেও ভুলে গেছো মা। তাই বুঝি বেহুলা? এত ছলনা করলে তুমি সাগরের জলে, আজ বলছো তুমি আমায় চিনতে পারছো না দেবসভার মাঝে। না, শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। সত্যই। শত দোষ থাকিতে তুমি বড় সত্যি। আমি মহাসতী। সত্যি তো হবেই। আপনে দোষ করিয়া থাকো নিজ ভালি, মোর দোষ না পাইবে আর কোনো কালি। কৈবত্য জাতি কয়, কে তোরে দেবতা কয়? সর্বলোকী তোমারই পূজা, না পাইয়া শ্বশুরের পূজা, পথে ঘাটে পাও সাজা। তবু তোমার লজ্জা হয় না পদ্মা? আপনি দোষ করিয়া থাকছো নিজ ভালি, মোর দোষ করছো তুমি এই সভা বিদ্যমানে। শোনো, তুমি যদি না মারো মোর প্রাণেশ্বর, তবে ছাড়িয়া গেল তো কেন তোমার পতিদেব ওই বনবাসী নদীর ঘর। মর্তের নাগরী, এত বড় তোমার স্পর্ধা! এই দীপসভার ভিতরে আমায় কোনো অপমান! নগরীর বিশ্বাবেটি হও দুষ্ট জাতি, সবাহতি দূর করবো নাক কানে কাটি। নাক কানে কেটে তোমায় পাঠাইব দেশে, মনুষ্যের উপরে যেন দিবারাত্রি হাসে। কুলোটা সমাতে আসে তুই আমায় দিলি নাকি, মাথা মুড়ে দিব দেব চলে যাবি। সবাই মানুষা বিমাতা, ভগবানকে মোড়াইবে বেহুলার মা। আমি বিমাতা। বেহুলা নামন্ত বলে তুমি সে বলাও, আপনার উৎসবতা সেই সবাইকে আসাও। ছাপকা ছিড়ারি বেটি ধারণা ভাতারি, কারে করিবি সর্বনাশ আর কারে করিবি আড়াই। বিমাতা, লজ্জা করে না? মানবতা খেবো না ভাতারি, তোমার মতো নইব মানে হুয়াশুর ভাতারি মানুষা। হ্যাঁ, হুসুরিকে বলেছি আমি 10 বাহু বলি, তবে তো পুজো পাই আমি বিশ্ব মাথারি। তাই নাকি? তোর মতন লুকাই বেটি আমি পিতার অঞ্চলে। পিতার অঞ্চলকে থাকিতে মম কিসের লাভ? তোমার মতো করি না মাতা সাদা বন্ধ পায় কালি। পাতালে যে ছেলে বাবু ভদ্রকালী রূপে বহিরাবরণকে বলে গেলে লজ্জা নাহি মুখে। তাই বুঝি সত্যই। তুই কত সত্যি। একদিন পূজার কারণে গিয়েছিলি হাসিন হোসেনের ঘরে, হাসিন হোসেনের হস্ত থেকে পুজো নিলে তুই বেশ সাবি করে। বিমাতা, লজ্জা লাগে না মুখে? কখনো নয় বিমাতা, বারংবার করো আমায় অপমান। আজ যদি করো অপমান তাহলে রেগে যাবে দৈত্য বিমাতা। তাই বুঝি সত্যই। কি বলিব তোরে গুণীর কথা, বলিলে দেবগণে পাবে ব্যথা। লাভবে দ্বন্দ্ব দেখে নিয়ে কি বলতে চাস এই দেশ? সত্যই বিমাতা, বলিব তোমার গুণের কথা, হাসাইব এই দেব সবাই। তাই বুঝি? হ্যাঁ, ওরা চণ্ডী বা কেমন সতী, তার বা হলো কি বাগতি, অসুরে হরিয়া কলঙ্ক তিনি গো, তুমি অসুরে হরিয়া কলঙ্ক তিনি গো। কথা বা কেমন
মনসা, হ্যাঁ একদিন আমার ভক্ত যাদের কাছে গিয়েছিলি তুই মহাজ্ঞান মন্ত্র হরণি করবার জন্য, মনে আছে সেই দিনের কথা? হ্যাঁ বিমাতা, সেই দিনই জানো মায়া কামিনীর রূপ ধারণে করে ভক্ত চাঁদকে উন্মাদ পাগলি করে তার কাছ থেকে নিয়েছিস মহাজ্ঞান মন্ত্র। আবার কোনো মুখে বলিস তুই সতী, লজ্জা করে না দেবকন্যা হয়ে মানবের সাথে করে ছলে চুপ করো বিমাতা, আর না বলো বন্ধ কথা। তবে শোনো বিমাতা, তুমি যে মহাকলঙ্কিনী, একদিনই কার্তিক করাই নীলপুত্রের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে, লজ্জা নাই বলে তোমার ভাই রূপে। সত্যই বিমাতা সত্যই, ধিক্কার বিমাতা ধিক্কার। আর এমন মাতা আপনি যে নিজ পুত্রের রূপ দেখে আপনি পাগল হয়ে গেছেন। তুই বুদ্ধির বাতি যেন ভেঙে দিয়েছিস। একদিন এই ত্রিশূলে দিয়ে তোর এক চক্ষু করেছিলাম আমি কানে, আজ এই ত্রিশূলে দিয়ে তোর প্রাণ খানি আমি করবো পারো। জল অধিকার মোহনী নারী, কত করি ছলে ছাতুরি, আজি তোরি নাহি বিকার। আমার বাচ্চা। আমি ওদেরকে শিক্ষা দেবো না, তার জন্য আমি রয়েছি এই দেবসভার বিচার করার জন্য। পদ্মাবতী, পিতা গো, তবে তুই বলতে চাস তোর নাকি দংশন করে নিস? এ কি বলছো পিতা? বেশ। মারা পালা মরিল মামির হরা পাপি, আর এই দেব সবার ভিতরে অপমান দেওয়া হয়ে খেয়েছে নাকি পদ্মার নাকি? বেশ, বেগুনের কাছে এমন একটি প্রমাণ রয়েছে যে তাও আমাকে বলছে আমার নাকি তার স্বামীকে দংশন করেছে পিতা। তার আগে তুই অষ্টনাগকে তুই স্মরণ কর। এ কি বলছেন পিতা? হ্যাঁ পদ্মাবতী, তবে তাই হবে গো পিতা। আপনি যখন একবার আমায় আজ্ঞা করেছিলেন, তখন আমার অষ্টকোটি নামকে পুনরায় স্মরণ করে নিয়ে আসবো আপনার এই দীপসভা মাঝারি। বেশ পদ্মাবতী,